বাংলাদেশ একসময় নদীমাতৃক দেশ ছিল। নদী ছিল প্রাণের উৎস, কৃষির ভিত্তি, মানুষের জীবনের অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নদীগুলো হারিয়ে যাচ্ছে দখল, দূষণ আর অবহেলার কারণে। আজ এই দেশ নদীবৈরী দেশে পরিণত হয়েছে। টাঙ্গাইলের লৌহজং নদী তার অন্যতম উদাহরণ। টাঙ্গাইলের কলকারখানার বর্জ্য ও ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে লৌহজং নদী। অথচ এই নদীর পানি একসময়ে পান করার মতো স্বচ্ছ ছিল। আর এখন সেখানে দুর্গন্ধ আর বিষাক্ত রাসায়নিকের ছড়াছড়ি। তারাটিয়া এলাকার বাসিন্দা গনি মিয়া বলেন, আগে এই নদীতে আমরা গোসল করতাম, গরু ছাগলকেও গোসল করাতাম। কিন্তু এখন নদীর পানিতে এত দুর্গন্ধ হয়েছে যে কাছে যেতেও কষ্ট হয়, শরীরে চুলকানি হয়, নানা রোগবেলাই তো লেগেই থাকে নদীর পানিতে গোসল করার কারণে। শুধু স্থানীয়দের জন্যই নয়, এই দূষণ প্রাণীকুলের জন্য ভয়ানক হয়ে উঠেছে। মাছ, জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে। টাঙ্গাইলের বিভিন্ন কলকারখানা যেমন এটিএম লুঙ্গি কারখানা, ইউনিভার্সাল ইয়াং ডাইং, মহেরা পেপার মিল সরকারি নির্দেশনা অমান্য করে ইটিপি ছাড়াই বিষাক্ত বর্জ্য নদীতে ফেলছে। ক্ষুদিরামপুর এলাকার বাসিন্দা বাতেন জানান, এটিএম সুতা লুঙ্গি কারখানার ময়লা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। আগে নদীর পাশে হাঁটতে পারতাম, এখন দুর্গন্ধে টেকা দায়। পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। দূষণের পাশাপাশি নদী দখলের মহোৎসব তো চলছেই। ব্যক্তিগত মালিকানা, শিল্প প্রতিষ্ঠান, প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীর জায়গা ভরাট করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা।